আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো ঘুম। অনেকেরই ঘুম কম, অনেকেরই ঘুম আসে না, কিন্তু সেক্ষেত্রে আপনারা দেখে আমি ফার্মেসিতে যাই ঘুমের ওষুধ নিয়ে ঘুম খেয়ে ঘুম আসে, কিন্তু আসলে এটাই কোনটা ভেবে দেখছেন আপনারা এটা আপনার কত দূর ক্ষতি হইতেছে? না, এটা আপনার কোনো ভাবেন নাই। তাই আমি সবাইকে বলতে চাই, অনেক মা আছেন, অনেক বাবা আছেন, অনেক ভাই ও বোনেরা আছেন, সবার উদ্দেশ্যই বলতে চাই, কোনো সময় আপনারা ঘুমের ওষুধ খায়া ঘুমাবেন না। যদিও ঘুমের ওষুধ খাইতে হয়, তাহলে অভিজ্ঞ ডাক্তার মণ্ডলীতে পরামর্শ অনুযায়ী তারা যদি কোনো পরীক্ষা দেয়, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্ত নিবে ডাক্তার, আপনারা এই সিদ্ধান্ত অনুযায়ী ওষুধ খাইতে পারেন। কিন্তু আপনাদের ঘুম হইতেছে না বা একটু কম, আজকে একটু সমস্যা, আপনার বিভিন্ন চিন্তার কারণেও তো হইতে পারে। আপনার শরীরের গঠন বা কার্যকারিতা যে কোনো দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ সমস্যার জন্য তো আপনি ঘুম কম হইতে পারে, কিন্তু আপনারা তা না। আপনারা কি করতেছেন, বাড়ির সামনে বা আপনার বাসার সামনে বা আপনার বাজারে যেখানে পাইতেছেন একটা ফার্মেসি যায়া 2টা 4টা 6টা যে যেমনি পাইতেছেন ঘুমের ওষুধ নিয়ে এসে ওই ওষুধ খেয়ে আপনারা ঘুমাইতেছে। এটা যে কত বড় আপনাদের ক্ষতি হইতেছে, এটা কোনদিন আপনারা ভেবে দেখছেন? না, ভেবে দেখেন নাই। তাই আমি বলতে চাই, সবাই এই ভুলটা না করে, আমার মনে হয় যদি আপনার ঘুম কম হয় 2 দিন 4 দিন 5 দিন 7 দিন দেখবেন এটা বিভিন্ন সমস্যার কারণে হইতে পারে শরীরে। যদি না হয় তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের কাছে যে পরামর্শ করে যে স্যার, আমার তো এই কয়দিন থেকে আমার ঘুম হইতেছে না, তখন ডাক্তার বিভিন্ন ধরনের আপনার কাছে নিব, তথ্য নিব যে আপনি কি জন্য ঘুম হইতেছে না, কোনো ধরনের টেনশন আছে কিনা, বা আপনার মাথায় কোনো আঘাত পাইছেন বা কোনো ব্যথা আছে, যা ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা যদি থেকে থাকে তার কাছে আপনি বলবেন, সত্যটাই বলে দিবেন যে আমরা এই জন্য আমার খাইতেছে না। কিন্তু আমি দেখতেছি গত 5 বছর যাবৎ দেখতেছি যে ট্যাবলেটগুলো আপনারা খেয়ে থাকেন, এগুলোর নাম বলি এখন, যেমন মাইলাম 7.5, এই ট্যাবলেটটা খান। অনেক সময় দেখি জুজোবিন 2 1, 0.5, রিবোট্টিল 0.5 1 2, পিএস 0.5 1 2, বেশিরভাগ ওষুধ এগুলোই আপনারা খেয়ে থাকতেছেন। আসলে এটা যে আপনাদের কত বড় ক্ষতি হইতেছে এই পর্যন্ত মনে হয় আমার কেউ ভাবলে, যদি ক্ষতির দিক থেকে ভাবতেন তাহলে আপনারা এটা হয়ে যায়, এটা আপনার ব্রেনটার উপর চাপ পড়ে যায় ডাইরেক্ট। আপনি হার্টের সমস্যা হইতে পারে, এতে থেকে কিডনির সমস্যা হইতে পারে, এটা কোনদিন ভেবে দেখছেন আপনারা? তাই আমি সকলের উদ্দেশ্যময় বলতে চাই, অনেক ছোট ভাইরা দেখি যে এই ঘুমের ওষুধ খায় নেশা করে, এটা আমি অনেক খেয়াল করছি। তাই সবার উদ্দেশ্য বলতেছে আপনারা এগুলো করেন না। অনেক বন্ধুরে বলি
যে কোনো কথাবার্তা হইতে স্বামীর সাথে রাগারাগি করে আপনারা ১ পাতা ২ পাতা ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেন। এটা যদিও আপনার উম বিভিন্নভাবে হাসপাতাল নিয়ে ওয়াশ করে বেরোয়, কিন্তু আপনার ব্রেনটার যে ক্ষতি হইলো, এটা কি আপনি কোনদিন ভেবে দেখছেন? না, এগুলা আপনি করেন না। রাগ করে হোক, এমনিতে ইচ্ছা করে হোক, আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঘুমের ট্যাবলেট খাইবেন না। খাইলে আপনাদের এটির পার্শ্ব প্রতিক্রিয়া তো আছে। ওষুধ তো আর আপনার ওই আমের জুস, আম দিয়ে তো আর জুস বানায় দেয় না আপনাদের ওষুধ। জুসের মতো তো না। এটা তো আপনি ফল ফ্লান্তি দিয়ে তৈরি হয় না। এটা কোনো বীজ জাতীয় কিছু দিয়ে তৈরি হয়। ওষুধ তো আর ফলমূল দিয়ে তৈরি হয় না। ওষুধ তৈরি হয় বীজের থেকে, জানি আপনি রোগটার চেয়ে কার্যকারী ক্ষমতা বেশি হয়। এই ধরনের কোনো মেডিসিন দিয়ে ওষুধ তৈরি করা হয়। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, কোনো কর্মী আপনারা ঘুমের ট্যাবলেট পান করবেন না। যদিও করতে হয়, ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আপনারা পান করতে পারেন, তার নির্দেশনা অনুযায়ী। নির্দেশনার বাইরে যায়েন না। তাই সবাই আজকের মনে এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।